জেলা কোচবিহারের দিনহাটা মহকুমার মাতালহাট এলাকার এক সিভিক ভলেন্টিয়ার। দীর্ঘ সময় ধরে তার ইচ্ছে গাড়ি কেনা ও গাড়ি চালানো। তবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বারংবার ভাবিয়ে তুলছিল তাকে। পারিবারিক দরিদ্রতা বারংবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার এই কাজে। তবে অবশেষে তার স্বপ্ন সফল হলো। দীর্ঘ সময়ের পরিশ্রমে তিনি একটি জিপ গাড়ি তৈরি করলেন। আমি একজন অটোমোবাইলের স্টুডেন্ট। তো সেই দিক থেকেই আমার গাড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা ছিলই। তো আমি একদম হতদরিদ্র ছেলে। আমার ফ্যামিলি ততটা সচ্ছল নয়। তো আমার এরকম একটা মডেলের গাড়ি কিনে চড়ার মতো আমার সামর্থ্য নেই। তো সেই দিক থেকে আমি ভাবলাম যদি একটু নিজে গাড়িটা তৈরি করতে পারি, তাহলে আমার কস্টিংটাও কমে যাবে। আর ৪ চাকায় ওঠানো একটা শখটি মানে আমার পরিপূর্ণ হবে, আশাটা পরিপূর্ণ হবে। যেই ব্যাপার সেই কাজ, তখন থেকে আমি কাজে লেগে পড়লাম। আপাতত এইরূপ হয়েছে আরকি। দীর্ঘ সময় ধরে বেশ অনেকটাই আকর্ষণীয়ভাবে এই জিপ গাড়িটি তৈরি করছেন তিনি। বাইকের ইঞ্জিন ব্যবহার করে এই বিশেষ জিপ গাড়িটি তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। ধীরে ধীরে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে এই জিপ গাড়িটি তৈরি করেছেন। তবে ধাপে ধাপে খরচ হয়েছে সম্পূর্ণ টাকাটি। এছাড়া এই গাড়ির বেশিরভাগ অংশ পুরনো গাড়ির অংশ হিসাবে নেওয়া হয়েছে, যার ফলে খরচ হয়েছে এই গাড়ি তৈরি করতে বেশ অনেকটাই কম। কাজ এখনো বাকি আছে। সেই সূত্রে আমি পারফেক্ট হিসাবটা আপনাদেরকে বলতে পারব না। আনুমানিক একটা হিসাব দিতে হবে। আনুমানিক আমার লাখ পেরিয়ে গেছে আপাতত। আচ্ছা। হ্যাঁ, আরো সেটা কিছু। কি একবারে হয়েছে না ধাপে না, ধাপে? না, আমি কোনোদিনও একবারে কোনো জিনিস কিনে আনিনি। হয়তো আজকে কোনো একটা ভাঙড়ির দোকান গেলাম, সেখান থেকে কিছু মাল নিয়ে আসলাম। আ আজকে হয়তো অন্য হাটে গেলাম, সেখানে একটা স্টিয়ারিংটা পছন্দ হলো, ওখান থেকে নিয়ে আসছি। এই সিস্টেম মানে অনেক জায়গা থেকে জিনিসগুলো সংগ্রহ করছি। আর যেটা কথা না বললে নয়, এটা যে গাড়ির যে অংশগুলো দেখছেন আপনারা, প্রত্যেকটা অংশই কোনো না কোনো ভাঙড়ির দোকান থেকেই কেনা। এই গাড়িটির বেশিরভাগ কাজই তিনি নিজে হাতে করেছেন। একটা সময় তিনি অটোমোবাইলের ছাত্র ছিলেন, তাই তিনি এই কাজ ভালো করেই জানেন। তবে খালি গাড়ির বডি ঝালাই করার কাজগুলি তার এক বন্ধুকে দিয়ে করেছেন তিনি। তবে বাইকের ইঞ্জিন দিয়ে যে জিপ গাড়ি তৈরি হতে পারে, এই গাড়িটি বানিয়ে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছেন। এখনও তিনি গাড়িটি মেইন রোডে নিয়ে যাননি। বাড়ির আশেপাশে কিংবা আত্মীয়ের বাড়ি যেতে এই গাড়িটি ব্যবহার করছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার সেরকম এখনো ভাবি দেখিনি। তবে আমি এই সময় এই গাড়িগুলো দেখি সবাই হাওয়া খেতে, খেতে যায়, ভালো লাগে। তো আমারও ইচ্ছে হয়েছিল সেখান থেকে বানানো। আর টুকটাক এদিক ওদিক যাতায়াত করবো, একটু মানে আত্মীয়-স্বজনের সেটা কি হয়তো বাড়ি যেতে শহরের পারি। রাস্তায় বেরোচ্ছে? না, না, আমি শহরের রাস্তায় যাচ্ছি না। বর্তমান সময়ে পরিবারের লোকেদের কি মতামত? হ্যাঁ, আমার পরিবার থেকে পূর্ণ সাপোর্ট ছিল। আমার বাবা-মা, আমার ওয়াইফ সবাই আমাকে আমার গাড়ি বানানোর জন্য যতটা সময় দরকার হয় আমাকে সময়টা দিয়েছিল। বর্তমান সময়ে জেলার এই সিভিক ভলেন্টিয়ার অনেকটাই ভাইরাল হয়ে উঠেছেন তার এই কর্মকাণ্ডের জন্য। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।